মানুষকে এত অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতনও মনে করবেন না। অবস্থা দেখুন এই তৃণমূল কংগ্রেসের। 3 মাস পরে পুজো পেরোতে দিন মা দুর্গা স্যালিউট নিয়ে চলে যাবেন, তারপর দেখুন অবস্থাটা। ঠিক 3 মাস পরে তৃণমূলের অবস্থাটা কি হয় দেখার ডেডলাইন দিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। তার এই মন্তব্যকে ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কি বলছেন তিনি, শুনুন। আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন। আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা, আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট। আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন। তার এই দাবি ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রবিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের ভবিষ্যৎবাণী করে দিলেন। বললেন যে মানুষকে এত অবুঝ, অশিক্ষিত, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতনও মনে করবেন না। 3 মাস পর তৃণমূলের অবস্থাটা কি হয় দেখুন। মা দুর্গাকে যেতে দিন স্যালিউট করে, তারপর দেখুন অবস্থাটা। আরো একবার শুনুন কি বলছেন তিনি। 72 সাল থেকে যারা এসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে। আর আজকে এখানে এসে 72 সালে সেই সব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্প, কেউ বিশ্বাস করে। আমাদের আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন। আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা, আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট। আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন। একই সঙ্গে তিনি বলেন, বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বলছে যে আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির আমরা বদল চাই। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের বর্তমান প্রশাসন ও পুলিশের ওপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন সমস্তটাই দুর্নীতিগ্রস্ত। কি বলছেন তিনি, শুনুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের ওপরে, পুলিশের ওপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে, একজন সংখ্যালঘু পরিবারের কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। ঠিক একইভাবে সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষও দাবি করেন যে বিজেপির 27 জন বিধায়ক সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের মধ্যে কয়েকজন আগেই চলে এসেছেন, আর 27 জন যোগাযোগ রাখছেন। ওখানকার সমস্ত খবর তারাই দিচ্ছেন। বিজেপির 4 জন সাংসদ এবং 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান। বিজেপির উপরে তারা বিরক্ত। আগে তাই বিজেপি ঘর সামলাক, নাকি ফুল বদলের জন্য বিজেপির এই কর্মীরা তারা পা বাড়িয়ে রয়েছেন। এমনকি নিয়মিত পদ্ম শিবিরের আপডেটও দিচ্ছেন। কুণাল ঘোষ কি বলছেন, শুনুন। আপনারা এই খবরটা চালাবার আগে তলায় লিখে দেবেন, এই খবরের সত্যতা আপনার চ্যানেল যাচাই করেনি। কারণ বিরোধী দলনেতা এক এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন। এই বিরোধী দলের এখনও 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে। উনি আগে সেই 27 জনকে সামলান। তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন, আর 27 জন এখনও যোগাযোগ রাখছেন। তাদের কেউ আসবেন,
কাউকে বলা হবে না এখন ওখানে থাকতে, তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন। বিজেপির 4 জন সাংসদ, 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান, বিজেপিতে তারা বিরক্ত, আগে সেই ঘর সামলান। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মানুষকে অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। তৃণমূল কংগ্রেসের 3 মাস পর কি অবস্থা হবে সেই ভবিষ্যৎবাণীও তিনি করছেন, তিনি ডেডলাইন দিয়ে দিচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল থেকে নাকি অনেকেই এখানে আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। এই সমস্ত কিছু নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। আমাদের আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন, আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা। আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট, আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন, এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন, মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখবেন। 72 সাল থেকে যারা এসছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে। আর আজকে এখানে এসে 72 সালে এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্প, কেউ বিশ্বাস করে। আমাদের আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন, আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা। আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট, আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন, এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন, মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের উপরে, পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে, একজন সংখ্যালঘু পরিবারের কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।